হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। সোনামা, তুমি কেমন আছো? আজকে কি খাবে? চিকেন। আর তো আজকে আমাদের রান্না হয়েছে দেশি মুরগির ঝোল। তো সেটাই কেমনভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক রান্নার ওখানে। তো আমরা চিকেনটা বেশিরভাগ কাঠের উনুনে রান্না করে খেতেই ভালোবাসি। তো কাঠের উনুনে রান্না করলে খুব ভালো টেস্টি হয় খেতে। তো কাঠের উনুনে রান্না করবো। তো চলো যাওয়া যাক ওখানে। তো আমি আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। আমাদের ছাদে একটা নতুন ফুল ফুটেছে, খুব সুন্দর। তো দেখো কি সুন্দর। তুমি তুললে ফোন? কিন্তু রাখ। এখানে মাংসটা ম্যারিনেট করা আছে। তো আলুটা ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখো তো চলো পরিমাণ মতো পেঁয়াজ আর টমেটো সব কেটে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কাঠের উনুনে কেন রান্না করছে তোরা? কাঠের উনুনে রান্না করছি কারণ খেতে খুব সুস্বাদু হয়। রান্নাটা খেতে খুব সুস্বাদু হয়, খুব টেস্টি হয়। আমাদেরও ভালো লাগে খেতে। সেই জন্য আমরা চিকেন রান্না হলেই কাঠের উনুনে। এবার কালার আসার জন্য চিনিটা লাল হয়ে গেলে অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছি। অল্প এলাচ লবঙ্গটা দিয়ে দিলাম। মাংসর যে আঁশটা গন্ধ সেটা একটু থাকে না। একটু হলুদ দিয়ে দিলাম, টমেটো নাড়ো ইয়েটাকে। কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল ভাজা হয়ে যাবে,
তারপরে চিকেন দেবে। এই দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে, এবার চিকেনটা দেবো। তো একটা কথা বলি যে আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। তো মাংসটা ছাল সমেত আছে, কালোগুলো ছাড়িয়ে নিয়ে ওটা নাকি খুব ভালো খেতে হয়। আমরা আগেও খেয়েছি, দারুণ খেতে হয়, টেস্ট হয় খুব। এই দেখুন আজকে দেশি মুরগির মাংস রান্না হচ্ছে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন। দিয়েছি লাল লাল করে ভেজে নেব। স্টার্ট। চিকেন দিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে নেবো এটা। হাত সেদ্ধ হয়ে যাবে। বলো। হ্যাঁ জলটা জলটা মরে যাবে, লাল লাল ভাজা হয়ে যাবে। এরকম বানিয়ে দারুণ দেখতে। তোমরা বলবে কাঠের মুরগি কেন রান্না করি আমি চিকেন করলি। তোমরা ভাবে যে আমার কেন কাঠের নিয়ে রান্না করি, কারণ কি কাঠের নিয়ে রান্না করলে তো অন্যরকম টেস্ট হয়, সুন্দর একটা গন্ধ হয়, সুস্বাদু খেতে হয়, এটা আমরা সবাই পছন্দ করি। সেজন্য কাঠের তোমরাও খেয়ে দেখবে, তোমরাও রান্না করে দেখবে চিকেনটা। তোমরা অন্তত চিকেনটা রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। তাদের অন্য না তাদের নিয়ে কী করা যায়। বলো। দেখো আস্তে আস্তে জলটা শুকিয়ে এলো, এই দেখো তেল তেল হয়ে আসছে, লাল লাল হয়ে যাবে। দেশি মুরগির মাংস, সেই জন্য নাকি সেদ্ধ হতে সময় লাগে, তাই একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে একটু সেদ্ধ করতে হবে। এখনও ভাজা হচ্ছে, আমি মশলা দেবো, এবার মশলা দিইনি। আমার সোনা খাবে তো সেই জন্য লঙ্কা গুঁড়োটা এখন আর দেবো না, আমার সোনা আমার জন্য তুলে নিয়ে তারপর দেবো। প্রায় চিকেনটা ভাজা হয়ে এসছে, মশলাটা দিয়ে দেবো। আমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেবো, দারুণ টেস্টি হবে। আর জানাবে কেমন হয়েছে রান্নাটা। হুম পরিমাণ মতো আদাটা দিয়ে দিলাম।
মশলাও দিয়ে দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা এখন দেবো না। রসুন দিয়েছি আগে একটু, একটু দেবো। তো হলুদ দিয়ে দিলাম না, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এই ডাটা গুঁড়ো মশলাই খাই। আমরা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এরকম। ব্যাস ব্যাস। আর হলুদ গুঁড়োটা দেবো। এখানে খুব সুন্দর করে দেখো কত মিষ্টি, দেখো সুন্দর একটা কালার এসে গেছে। কষবো, একটু সেদ্ধ হবে, তারপরে জল দেবো। এটা অনেকক্ষণ ধরেই করতে হবে, কারণ এটা দেশি মুরগির মাংস তো, সেদ্ধ হতে একটু সময় লাগে। এই দেখো পরিমাণ মতন নুনটা দিয়ে দিলাম। এখনো কষতে হবে, কারণ এখনো সিদ্ধ হয়নি। একটু জল দিয়ে আগে অল্প একটু সস দিয়ে দেবো। লাউ পাতা বাটা, আম দিয়ে তেঁতুল দিয়ে টক, আর লাউ শাকের তরকারি, আর কাঁচা আলুর দম। জল দেবো না, একটুখানি কষা হবে। এই দেখো কষা হয়ে গেছে, এবার তেল ছেড়ে দিয়েছে একটা। এই দেখো কি সুন্দর একটা কালার এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো মামামের জন্য তুলে নিলাম, কারণ দেরি হয়ে গেছে এমনিতেই, তো খাওয়ার সময় বেরিয়ে যাচ্ছে, তুলে নিলাম। সেদ্ধ হতে অনেক দেরি হবে, তাই ওটা প্রেসারে দিয়ে দেবো। এই দেখো ওটা তুলে নিয়েছি তো, দিয়ে এবার আমাদেরটা আমরা যেটা খাবো সেটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। আমরা বেশি ঝাল খাই না, অল্পই খাই, তো অল্প অল্প করে দিচ্ছি। এই দেখো দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, কল আটকে যাচ্ছে, জল দিয়ে দিচ্ছি। অনেকটাই জল দিতে হবে, কারণ সেদ্ধ হতে অনেক সময় লাগবে, অনেক দেরি হবে সেদ্ধ হতে। আলুটা একটু পরে দেবো, কারণ আলুটা সিদ্ধ করে নেওয়া আছে আগে। ঢেকে দেবো, এটা একটু ফুটে যাবে, তারপরে আলু দেবো।
তো এই দেখো ফুটে গেছে, চিকেনটা ফুটছে টকবক করে। এবার আলুটা দিয়ে দেবো, একটু ফুটে যাবে, তারপর সবার শেষে নামানোর আগে মিট মশলা দিয়ে দেবো আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। এই দেখো আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আগে থাকতেই সেদ্ধ করা ছিল, আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢেকে দেবো। তো এটা ঝোলই হবে, বেশি ঝোলটা মেরে দেবো না, ঝোলই হবে এটা। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও দেখার জন্য বেল আইকন ক্লিক করে রাখবে। তো বায়না করছে শাড়ি পরবে, তো আমি আর সোনা একই রকম শাড়ি পরে ফেলেছি, কালারটা আলাদা। ও খুব বায়না করছিল এই শাড়িটা পরবো, এই শাড়িটা পরবো, তো ওকেও এই শাড়িটাই পরিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে সোনা মাংসের ঝোল? টেস্টি? খুশি তুমি? তুমি খুশি? ও খুশি হয়েছে, ও এমনিতেই মাংস খেতে ভালোবাসে, তো এমনিতে মাংস খেতে খুব ভালোবাসে, তো ও খুব খুশি হয়েছে। ঠিক আছে, চলো। খাই হ্যাঁ আর বড় খাই হ্যাঁ বলো, খাই। টাটা করে দাও সবাইকে, বলো টাটা, বলো টাটা। বাই বাই। আবার পরে দেখা হবে। আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হবো। আমার নিশ্চয়ই সবাই ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। সবাই ভালো লাগবে, ঠিক আছে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাই বাই।